আসলে কি বলো তো পরমা, আমার কোনো ভাই বোন নেই তো, তেমন কোনো বন্ধুও ছিল না। গ্রামের সমবয়সী মেয়েরা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তারা আমাকে সম্মান করত, তাই সমানে সমানে মিশতো না। আমার শুধু তোমার কথা মনে হতো পরমা, খালি মনে হতো তোমার সঙ্গে দেখা হলে আমরা খুব ভালো বন্ধু হতাম। শুধু মনে হতো এই বুঝি আমাদের দেখা হয়ে গেল। কিন্তু আজ যখন দেখা হলো তখন দেখো সব কেমন আলাদা হয়ে গেছে। আজকে আমার কোনো প্রাইজ তুমি চাইলেও আমি তোমাকে দিতে পারবো না পরমা। আর আমি এটাও জানি যে আমি ওই প্রাইজ না নিলে তোমারও হবে না। আদিত্য, আদিত্য, তোমার কি মনে হয় আদিত্য, তোমার দাদা আমার জন্য চলে গেছে? বলো না, তোমার কি মনে হয় তোমার দাদা আমার জন্য চলে গেছে? না পরমা, আমার দাদাই বাড়ি ছেড়ে গেছে আমার জন্য। আর এই অপরাধ বোধ আমাকে শেষ করে দিচ্ছে। আমি স্থির থাকতে পারছি না পরমা। আমি এই জটিলতার থেকে মুক্তি চাই। আর তুমিও নিজেকে মুক্ত করো পরমা। প্লিজ। এই আমি কি করবো আমি? কি মুশকিল হলো বলো তো, এরকম হঠাৎ করে বউ ভাতের অনুষ্ঠান। আরে বিয়েটাই তো হঠাৎ করে হয়েছে, ওরা কি করবে বলো তো? কুটুম বাড়ি তো নাকি, একটা সোনার জিনিস তো দিতে হবে, একটা গলার হার, না হলে এক জোড়া বালা। কি করি বলো তো, ঘরে কি আছে? আমি একবার শোনো 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 শোনো, সেটা কি খুব ভালো দেখাবে? কেন গো, সোনা কি পুরনো হয় নাকি? দেওয়াই যায়। দাঁড়াও আমি। আরে শোনো শোনো শোনো, তার থেকে বলে কি চলো আমরা বেরিয়ে পড়ি, বেরিয়ে কিছু একটা কিনে নেবো। না বাবা, ভিড়ের মধ্যে না এই বেরোতেও পারবো না, আর কোনো গয়না কিনতেও পারবো না, বুঝলে? তার থেকে বরং এখানে কি আছে সেটা বরং দেখি। এটা কি? এই চেন দুটো ওদের গলায় পরানো ছিল, দুটো চেনেই ওদের নাম লেখা আছে। এই লকেটটা কার? আর সুরূপা কে গো? এই লকেটটা তো আগে কখনো দেখিনি। এটা কার গো? তবে না খুব চেনা চেনা লাগছে, জানো? আগে কোথাও যেন একটা দেখেছি। দেখেছি। কার গো এটা? সুদীপার লকেটটা মনে নেই ওর, কোনোভাবে ম্যানেজ করতেই হবে। কি হলো, চুপ করে আছো? কার এটা? আরে ওটা আমার দিদিমার। দিদিমার নাম সুরূপা ছিল? না, তোমার কোথাও একটু ভুল হচ্ছে। দিদিমার নাম সুরূপা ছিল না, দিদিমার নাম কুষ্টিতে দেখেছিলাম, কি যেন একটা ছিল, অনুভা। আমার মনে পড়েছে, তোমার দিদিমার নাম অনুভা ছিল, সুরূপা নয়। আরে দিদিমা তাহলে তো অন্য কারোর জন্য বানিয়েছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি।
দেখো এই ডিজাইনটা কিন্তু অতটাও পুরনো নয়। সত্যি এইটা নিয়ে রিসার্চ করতে বসলে অনেক দেরি হয়ে যাবে। এটা আমার কাছে দাও, এটা তো আর তুমি দিতে পারবে না। থাক আমার কাছে। দূর বাবা, ভাল লাগে না। এতদিন সত্যিটাকে লুকিয়ে রেখেছিলাম, আজ এই চরম বিপর্যয়কে ঠেকিয়ে রাখতে পারবো না ঠাকুর। কি করবো আমি? ভারী মিষ্টি লাগছে। ছোটদা ভাই, তোর কিন্তু পছন্দ আছে। কি সুন্দর লাগছে দেখ বৌদিকে। মেয়ের মুখটা কি মিষ্টি, কিন্তু রংটা একটু চাপা। গায়ত্রী কি দেখেছে বউ আনলো? নিজের ছেলের বেলায় তো দিব্যি দেখে টেকে ফর্সা টর্সা দেখে বউ আনলো, আর পরের বেলায় বড় মা আনেননি কাকিমা, আমি নিজে পছন্দ করে বিয়ে করে এনেছি। গায়ের রং আবার ভালো খারাপ কি? এরকম একটা ভালো অনুষ্ঠানে এসেছেন, এইসব বাজে কথা বলে নিজেদেরকে আর অপমান করবেন না প্লিজ। গায়ের রং দিয়ে কোনো মানুষকে বিচার করবেন না। বাবা, এখনকার ছেলে মেয়েদের কোনো লজ্জা শরম নেই, মুখের উপরে কি চ্যাটাং চ্যাটাং কথা। আমি স্বেচ্ছায় বিয়ে করেছি, সবাই জানে, সবার সামনে আমি নিজের ইচ্ছেতে বিয়ে করেছি। পরমা, বাবা, মা আমার কেমন আছিস? আসলে বেয়ান, আমার ছেলে একটা ফিল্ড অপারেশনে গেছে। ফিল্ড অপারেশন মানে হাই রিস্কের ব্যাপার, তাই বোধহয় আপনাদের মেয়ে একটু কাঁদছে। এভাবেই অনেকগুলো বছর কেঁদে 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 আমার জীবন গেছে। আর ওর তো স্বামী। তবে চিন্তা করবেন না, আপনাদের মেয়ে ভারী সুলক্ষণা। আমার ছেলে ঠিক ফিরে আসবে, একদম ভাববেন না। ফিরে আসবে অবশ্য, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বারে ভারী মিষ্টি লাগছে না, এটা তোমার উপহার। তবে না খুব চেনা চেনা লাগছে জানো। কার এটা? আরে ওটা আমার দিদিমার। এটা কি করে সম্ভব? অনুরাগের ছোঁয়া